সো আজকের যে টপিক সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কী সব হতে চলেছে। খুব ইন্টারেস্টিং টপিক, কম্পাউন্ড ইন্টারেস্ট উপর আজকে ভিডিওটা হতে চলেছে। সো ধরে নাও আমি তোমাকে দুটো অফার করলাম। একটা বললাম যে তোমাকে আমি 1 কোটি টাকা টোটাল দিয়ে দেবো এই মাসে, মানে আমি এই মাসটাতে তোমাকে 1 কোটি টাকা হাতে দিয়ে দিচ্ছি, অথবা তোমাকে আমি আজকে 1 টাকা দিলাম, কালকে এই 1 টাকা 2 টাকা হবে, তারপরের দিন সেটা 4 টাকা হবে, মানে প্রত্যেক দিন এই টাকাটা দ্বিগুণ হারে বাড়বে। সো তুমি কোনটা চুজ করবে? তোমরা এটা হিসাব করে কমেন্টে জানাও। আর এই ভিডিওটা যদি শেষ অবধি দেখো তাহলে সেটা তো ভিডিও শেষে তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। সো এই কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, এবং মিউচুয়াল ফান্ডে এই কম্পাউন্ড ইন্টারেস্টে যেহেতু কাজ করে, ক্যালকুলেট হয়, সেজন্য আমি সবাইকে সাজেস্ট করি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার। কিন্তু এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা কিন্তু প্রথম কয়েক বছরে আমরা কিন্তু এটা 2-3 বছর 4-5 বছর সেটা যত হারে বাড়ে, এটা কিন্তু এফেক্টটা হয় একদম বছর শেষে গিয়ে। মানে প্রথম বছরে মনে করো হালকা 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 বাড়ে, কিন্তু এই প্রথম কয়েক বছরের যে 5 বছর 10 বছর ধরে না, প্রথম 10 বছরের যে ওটা বাড়তে যায় ধীরে ধীরে, সেই যে বাড়ার এফেক্টটা সেটা হয় যখন সেটা মোটামুটি ধরে না কেউ 60 বছর বয়সে তুলবে, তো তখন সেটা এফেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যায়। সো আমি একটা সিম্পল ক্যালকুলেট করে দিচ্ছি। ধরে নাও আমার কাছে, আমার বয়স এখন 23 বছর, ঠিক আছে, এবং আমি প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্ট করি, ঠিক আছে। প্রতি বছরে বছরে সেটা কিছু টাকা বাড়াচ্ছি না, আমি সিম্পলি প্রতি মাসে 1000 টাকা করে মানে ইনভেস্ট করব, এবং আমি 60 বছর বয়সে যখন রিটায়ারমেন্ট হবে আমি সেই টাকাটা তখন আমি তুলব। আমার হাতে মাঝখানে কত বছর থাকলো? 37 বছর। তাহলে আমি 60 বছর বয়সে কত টাকা পাবো? তোমাদের আমি ইন্টারেস্টটা বলে দিচ্ছি, 12% ইন্টারেস্ট, এবং টাইম হলো 37 বছর। আমার বর্তমান বয়স 27, আমি তুলব গিয়ে 60 বছর বয়সে, তাহলে আমার হাতে আছে 37 বছর বয়স, ইন্টারেস্ট রেট 12% কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমি 60 বছরে গিয়ে আমার হাতে কত টাকা থাকবে, এটা একটা। আর 40 বছরের একজন লোক, সে 60 বছরে গিয়ে সেও 1000 টাকা করে মান্থলি ইনভেস্ট করতেছে, সে 60 বছরে গিয়ে টাকা তুলবে, সে কত টাকা পাবে? ক্যালকুলেট করে ক্যালকুলেট করে কমেন্ট সেকশনে জানাও যে কত হলো। আর তোমরা যারা ক্যালকুলেট করতেছো না তাদের বলে দিই, কারণটা যেহেতু আমি বারবার করে করতেছি, আমার বন্ধুদেরকে, এখন যেহেতু মিউচুয়াল ফান্ডে আমি রয়েছি এবং আমার বন্ধুদেরকে বলি ইনভেস্ট করে, সেই জন্য যেহেতু বারবার করে নিজে হিসাবটা করি, সেই জন্য মাথায় থাকে এটা। সো আমার বয়স বর্তমানে 23 বছর, আমার হাতে রয়েছে 37 বছর বয়স, 60 বছর হতে, ঠিক আছে। আমি ডেলি না, মান্থলি 1000 টাকা করে ইনভেস্ট করতেছি, 37 বছর অবধি করব। তাহলে আমি কিন্তু 60 বছর বয়সে গিয়ে আমার হাতে থাকবে 69 লাখ সামথিং। অ্যাকচুয়াল কত সেটা বলা যায় না, কারণ মিউচুয়াল ফান্ড তো, এটাতে কখনো বাড়ে কমে। সো 12% যদি ইন্টারেস্টও ধরি, মোটামুটি 69 লাখ সামথিং হবে, 69 লাখের থেকে একটু বেশি হবে। আর সেম হিসাব যদি 40 বছর বয়সে কেউ করে, সেও 1000 টাকা করে মান্থলি দিচ্ছে, তার হাতে যাচ্ছে মোটা 20টা বছর, তাহলে সে কিন্তু পাবে মোটামুটি 9,20,000 সামথিং। অ্যাকচুয়াল কত সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আমি জাস্ট হিসাবটা এখন মুখে মুখে বললাম দেখে সেটা। এবার তোমরা তো দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টার ওয়ারেন বাফেটের নাম নিশ্চয়ই শুনেছো, ওয়ারেন বুফে বলে অনেকে। সো একটা দেখা গেছে সমীক্ষায় যে ওয়ারেন বাফেটের যে ম্যাক্সিমাম ওয়েলথ যেটা ক্রিয়েট হয়েছে, প্রথম যে 60 বছর অবধি যত না তার ওয়েলথ ক্রিয়েট হয়েছে, 60 বছর বয়সে পর কিন্তু তার ওয়েলথটা সবচেয়ে বেশি ক্রিয়েট হয়েছে। কারণ স্যার প্রথম কয়েক বছরে কম্পাউন্ড ইন্টারেস্টটা যত হারে কাজ করছে, সে যেহেতু এখন বেশি বেঁচে আছে, এখন মোটামুটি 90 বছর সামথিং এরকম বয়স, তো তার কিন্তু বাকি 60 বছর পর কিন্তু তার কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশি তার কাজ করছে। সো আমি ধরে নাও আজকে 23 বছর বয়স, ঠিক আছে, তো 23 বছর বয়স আমার বর্তমানে, আমি যদি 90 বছর বয়স অবধি বেঁচে থাকি ধরে নিলাম, তাহলে আমি কত টাকা আমার হাতে পাবো, এটা তোমরা কমেন্টে জানাও। সো আবার আসি, যেটা এক্সাম্পল দিয়ে শুরু করছিলাম ভিডিওটা, সেটাতে আমি এখানে ক্যালকুলেটর একটা রেখে করে রাখছি, কারণ আমার দেখতে সুবিধা হবে, তোমাদের বোঝাতে সুবিধা হবে। আর তোমরা তো স্ক্রিনে দেখতেই পাবা যে অ্যাকচুয়াল যেটা বলতেছি সেটা তোমরা স্ক্রিনে তার সাথে দেখতে পাবা। সো আমি যেটা বললাম ভিডিওর শুরুতে,
যে তোমাকে আমি মাসে মানে তোমাকে আমি 1 কোটি টাকা দিলাম, আরেকটা বললাম যে না তোমাকে আমি 1 কোটি টাকা দিব না, তোমাকে আমি আজকে 1 টাকা দিলাম, কালকে সেই 1 টাকাটা 2 টাকা হবে, তারপরের দিন 4 টাকা হবে, মানে ডেইলি সেটা দ্বিগুণ হারে বাড়বে। কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা কিন্তু সেম এরকমই হচ্ছে, মানে প্রথম দিকে বাড়াটা বোঝা যায় না, কিন্তু সেটা বোঝা যায় লাস্টের দিকে। তো তুমি কোনটা চুজ করবা? শর্ট টার্মে দেখতে গেলে 1 কোটি টাকা বেশি লাভবান, বেশি লোভ, মানে দেখে হচ্ছে 1 কোটি টাকা পাচ্ছি আমি, সঙ্গে সঙ্গে কে 1 টাকা পাবে, কার 2 টাকা হিসাব করবে, আমি 1 কোটি টাকা নিয়ে নেব। সো আমি বললাম যে না আমি 1 কোটি টাকা নিব না, আমি দ্বিতীয় অপশানটা চুজ করলাম, ডেলি দ্বিগুণ হারে বাড়বে। সো মাসের শেষে এই মার্চ মাসে হিসাবে করতেছি, এই মার্চ মাসের শেষে আমার কত টাকা থাকবে? 1 মার্চ আমার কাছে থাকবে 1 টাকা, 2 মার্চ 2 টাকা হবে, সেম হারে বাড়বে। 3রা মার্চ আমার কাছে 4 টাকা থাকলে 4থা মার্চ আমার কাছে 8 টাকা, 5 তারিখ আমার কাছে 16 টাকা। মেইন গল্প শুরু হচ্ছে গিয়ে মোটামুটি আমার কাছে যখন আমি 20 তারিখ হচ্ছে মার্চের, আমার কাছে থাকতেছে কত টাকা হাতে? 5,24,288 টাকা। চলে গেলাম তার পরের দিন, কত হলো? 10 লাখ টাকা। 20 তারিখ আমার হচ্ছে 5,24,288, 21 তারিখ হচ্ছে আমার কাছে 10,48,576, আর মাসের শেষে আমার কাছে থাকতেছে 107,37,41,824 টাকা। আর তোমার হাতে কত আছে? 1 কোটি টাকা, মোটে 1%। আর একজন, ঠিক মনে নাই, আইনস্টাইন বা এরকমই কেউ হয়তো কেউ বলেছিল, মনে নেই ঠিক, আবার এরকম বলছিল যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। অষ্টম আশ্চর্য কম্পাউন্ড ইন্টারেস্টকে বলছিল, আইনস্টাইনই যত সম্ভব বলেছিল। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা গ্রাফটা যেটা দেখতে পাচ্ছ, যে মেইন যে জাম্পটা, যেটা জের মতো উঠেছে সেটা উঠছে মোটামুটি 25 তারিখ থেকে কিন্তু জের মতো উঠে গেছে। মিউচুয়াল ফান্ডে কিন্তু একটা জিনিস আমাদের বলা হয় যে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। সো এটা তোমরা নিশ্চয়ই শুনেছো, টিভিতেও অ্যাড দেয় এবং সব জায়গায় লেখা থাকে যে মিউচুয়াল ফান্ডে কিন্তু তোমাকে আমি বলছি 12% হারে বাড়বে, সেটা কিন্তু 10% হারেও বাড়তে পারে, 9% হারেও বাড়তে পারে। কিন্তু মোটামুটি যখন আমরা 10 বছরের উপরে ক্যালকুলেট করি তখন ধরা হয় যে 12%ই হয়, তার বেশিই হয়। কিন্তু আমি বেস একটা যেটা আছে, বেস ইন্টারেস্ট ধরলাম 12%, মোটামুটি 12 থেকে বেশি হয়, মোটামুটি 12, 13, 14%ও কিন্তু এমনও দেখা গেছে কোনো ফান্ড, মানে স্মল ক্যাপ ফান্ড যেগুলো হয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে 17%, মানে SBI স্মল ক্যাপ ফান্ড যেটা রয়েছে সেখানে কিন্তু দেখতে গেলে 17, 18, 19%, 23% অবধিও কিন্তু ইন্টারেস্ট পাওয়া যায়। কিন্তু ওইটাতে আবার রিস্কও অনেক বেশি থাকে। মিড ক্যাপটাতে যেমন রিস্ক একটু তুলনামূলকভাবে কম থাকলেও রিটার্ন বেশি থাকে, আর যেটা লার্জ ক্যাপ হয় সেটাতে তোমার রিস্ক অনেক কম থাকে কিন্তু রিটার্নও কম, কারণ সেগুলো হলেও একটা তার ম্যাক্সিমাম স্টেজে পৌঁছে গেছে সেই সব কোম্পানি, ধরে নাও রিলায়েন্স, টাটা, তো এগুলোর গ্রোথ অতটা হয় না। তো স্মল ক্যাপ যেহেতু একটা মানে গ্রোয়িং অবস্থায় থাকে, সেই জন্য একটা রিস্ক যেমন বেশি থাকে, রিটার্নও বেশি থাকে। এবং ইনভেস্টিংয়ে একটা কিন্তু সূত্র এটা যে হায়ার রিস্ক হায়ার রিটার্ন, লোয়ার রিস্ক লোয়ার রিটার্ন। তুমি এখনকার বলতে পারো না যে আমি রিস্ক নিব কম কিন্তু আমি রিটার্ন নিব, মানে লোয়ার রিস্ক হায়ার রিটার্ন, এটা কিন্তু তোমার হবে না ভাই। এটা ইনভেস্টিংয়ের সূত্র, এটা তুমি যত রিস্ক নিবা তত রিটার্ন বেশি হবে। তো নর্মালি যারা শেয়ার মার্কেটে, যাদের শেয়ার মার্কেটের নলেজ নাই, যে শেয়ার মার্কেটে কিন্তু সবচেয়ে বেশি রিটার্ন বেশি পাওয়া যায়, ম্যাক্সিমাম দেখা গেছে যে শেয়ার মার্কেটে রিটার্ন সবচেয়ে বেশি পাওয়া যায়। কিন্তু যাদের নলেজ নাই, আমি তাদের সাজেস্ট করবো না শেয়ার মার্কেটে লাগানো, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে তোমরা ইনভেস্ট করতে পারো। তাতে কী হচ্ছে সুবিধা, তোমাদের একটা ফান্ড ম্যানেজার থাকতেছে, মানে আমার মতো একজন লোক থাকতেছে যার এই মিউচুয়াল ফান্ডের লাইনে 20 বছর, 15 বছর, 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে। সে তোমার ফান্ডটাকে কোন সেক্টরে লাগালে বেশি রিটার্ন তুমি পাবা সেটা দেখাই হলো তার কাজ। তো সেই জন্যই যারা বিগিনার, আমি তাদের সাজেস্ট করবো না যে তোমরা শেয়ার মার্কেটে লাগাও, তোমরা টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। এতে কি হচ্ছে, একটা তোমার যেমন ইন্টারেস্ট রেটটা বেশি পাচ্ছ, বেটার পাচ্ছ একটা, হ্যাঁ তোমাদের গ্রোথ অত শেয়ার মার্কেটে দিলে তোমাদের হয়তো টাকাটা যে হার বাড়বে সেই হার হয়তো বাড়বে না,
বাট তোমার রিস্কটাও তো থাকতেছে না, সেটা বুঝতে হবে। তো যারা বিগিনার রয়েছে, যারা সবে চাকরি পেয়েছো, চাকরি আমার আগের ভিডিও যারা দেখছো 50-30-20, এই ভিডিওটা দেখে তোমরা যারা ভাবতেছো যে ইনভেস্টিং করার কথা ভাবতেছো, তো তাদের আমি সাজেস্ট করবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। যদি না তোমাদের শেয়ার মার্কেটে একটা ভালো নলেজ থাকে তাহলে তোমরা শেয়ার মার্কেটে করো, সেক্ষেত্রে রিটার্ন বেশি পাবা, কিন্তু সেখানে একটা রিস্কও বেশি থেকে যাচ্ছে। কিন্তু তোমরা যারা নতুন শুরু করছো, শেয়ার মার্কেট সম্বন্ধে অত আইডিয়া নেই, নলেজ নাই, এমন না যে ওই হেরাফেরির মতো না হয়ে যায় যে 2 দিন মে পয়সা ডবল, এই চিট ফান্ডের মতো 2 দিনে পয়সা ডবল করার চক্করে দেখা গেলো 0 করে চলে আসলা। সো এটা তো মানে চালাকি না বোকামি হচ্ছে। সেক্ষেত্রে বলবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা কিন্তু বেশি মানে বুদ্ধিমানের কাজ হবে। আমি সবাইকে সাজেস্ট করি যে 2টা ফান্ড খুলতে, একটা ইকুইটি ফান্ড, একটা হলো ডেট ফান্ড। ইকুইটি ফান্ডে তোমার কী হচ্ছে, টাকাটা গ্রো হচ্ছে, আর ডেট ফান্ডে গেছে তোমার টাকাটা সিকিউর থাকছে। সো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যাদের মানে শেয়ার মার্কেট সম্বন্ধে নলেজ নেই, তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। যদি 50-30-20 রুল ফলো করো, তো শুরু করে আজকের থেকে কিছুটা ইনভেস্টিং করো, পুরোটা ইনভেস্ট করো না, কিছুটা সেভও করো। আমার বয়স বর্তমানে 23 বছর, 1000 টাকা করে মান্থলি ইনভেস্ট করবো 12% ইন্টারেস্টে, 90 বছর বয়সে আমি তুলবো। ঠিক আছে, তাহলে তোমাদের বের করতে হবে যেটা, সেটা হলো যে 90 বছর বয়সে গিয়ে আমার হাতে কত টাকা আমি পাবো। একটা হিন্স দিচ্ছি, হিসাবটা কোটিতে আসবে। সো অ্যাকুরেট হিসাবটা কত হবে সেটা কমেন্টে জানাও, ঠিক আছে। সো আপাতত ভিডিওটা এটুকুনি, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে ভিডিও কিন্তু লাইক শেয়ার করে দিও, আর বন্ধু বান্ধব শেয়ার করো, আর কমেন্ট করে জানাও যেটা হ্যাঁ তোমাদের হোমওয়ার্ক দিলাম সেটা কমেন্ট করে জানাও যে কত হচ্ছে। টাটা, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।